কি ডিম রে মারা প্লাস্টিক চোর 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 তৃণমূল চোর এই দিকটা একটু ঘোরাবে না, এই দিকটা হ্যাঁ ঠিক আছে চল চোর চোর করে চালা চোর চোর চিল্লাবি তো চোর চোর করে চোর 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 তৃণমূলের চোর মার চোরকে ডিম দিয়ে। ঠিক আছে ঠিক তৃণমূলের চোর তোলাবাজি তোলা তোলাবাজি। চলো চল চল ব্যাক কোথাকারের হ্যাঁ ব্যাকে আয় এইদিকে 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 চল চল চোর তৃণমূল চোর 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 তোলাবাজি চোর এই চোর যাচ্ছে চোর যাচ্ছে চোর যাচ্ছে চোর চোর এই জহর চোর উত্তমকুণ্ড চোর 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 মার চোর মার চোরকে মার চোর কর চোরকে মার চোর কর চোরকে মার। চোর যাচ্ছে চোর দেখো চোর 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 কর চোর মার চোর করকে মার মার চোরকে মার। জহর কর তারকেশ্বর, তাকে ধরে ডিম থেরাপি দিয়ে বাজারে ঘোরানো হয়েছে গতকালকে। যে যা পেরেছেন ডিম ছুঁড়েছেন, শরীরে জামা গেঞ্জি সব ছেঁড়া, ডিম থ্রো, ডাইরেক্ট হিট, নির্বাক নিরুপায় সেই নেতা যিনি দাদাগিরি করতেন, জুতো হাতে যেখানে যেদিক দিয়ে যেতে বলা হচ্ছে যেতে বাধ্য। চোর চোর স্লোগান, কত কি বলা হচ্ছে, কোনো রিয়াকশন নেই, একেবারে চুপচাপ। কি অবস্থা! এইসব লোকেরা ক্ষমতায় থাকাকালীন কি দাপট ছিল, কি দাপট ছিল। আর এই ব্যক্তির একটা আলাদা মানে ক্ষমতা ছিলই বলবো, যখন যে নেতা সামনের সারিতে, আসলে টিএমসির তো আবার অনেক সব পালা, মানে দলটা ছিল ওটা, কিন্তু পালা বদল টিএমসির অন্দরে অনেক হয়েছে। কখনো এই নেতা দাপট দেখিয়েছেন, পরে আবার সেই নেতা চলে গেলেন, অন্য নেতার দাপট বাড়লো, হয়েছে। তো এই তারকেশ্বরে কখনো স্বপন সামন্ত, কখনো উত্তম কুণ্ডু, কখনো ওই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটক থেকে, তারকেশ্বরের যিনি প্রাক্তন এমএলএ রামেন্দ্র সিংহ রায়, মানে যখন যে নেতা সামনের সারিতে উনি ঠিক তার ঘনিষ্ঠ হয়ে যেতেন, যেটা খবর। এই যে জহর কর এই নেতা তারকেশ্বরের, যখন যে নেতা সামনের সারিতে তার ঠিক ঘনিষ্ঠ হয়ে যেতেন, এটা একটা অদ্ভুত ওনার ক্ষমতা। ঘনিষ্ঠ হয়ে এবার দাপট দেখানো এলাকাতে। ওখানে যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানেও জমিদারি করতেন, দালালি করতেন, মানে যাচ্ছে তাই সব অভিযোগ আছে এই ব্যক্তির বিরুদ্ধে। তো এটা আর কি দেখতে পেয়ে এলাকার মানুষ, জনতা এরকম করেছেন। এটা কিন্তু পুলিশে ধরা না, এটা এমনি জনতা ধরেছে, সাধারণ মানুষ ধরেছেন, তারা ধরে এইসব করেছেন। কোনো পুলিশ ব্যাপারটা না, কিন্তু তবে পুলিশ অ্যাকশন তো হওয়া উচিত,
নিশ্চয়ই অভিযোগ হচ্ছে। তো পুলিশের ব্যাপারটা তো সে যা হবার হবে, কিন্তু জনতাই তাদের ক্ষোভের যে বিষয়টা সেটা ডিম থেরাপির মাধ্যমে পুষিয়ে নিয়েছেন। যে এত অত্যাচার করেছেন, এত তোলাবাজি করেছেন, এত অপশাসন নির্যাতন করেছেন, মানুষের জীবনকে নিয়ে যে খেলা এত করেছেন, আবার এখানে এখনো মানে বুক চিতিয়ে ঘুরবেন। হ্যাঁ, জুতো দেখুন না, হাতে এখন জুতোটা নিয়ে ঘুরছেন, জুতোটা দেখুন না, মানে কি লাইফস্টাইল হয়ে গেছিল এইসব লোকেদের। কি করতেন, কি করতেন, কোথা থেকে আসতো এইসব? আজকে ডিম থেরাপি তাদেরকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দেখছি এই ডিম থেরাপি নিয়ে কেউ কেউ কিছু কথা বলছেন, তাদের মধ্যে কুণাল ঘোষ। ডিম থেরাপি কেন, কেন পুলিশ দেখতে পাচ্ছে না, কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? কি ব্যবস্থা নেবে? ডিম ছোড়াতে আবার কি ধারা আছে? কোন ধারাতে ডিম ছোড়ার শাস্তি হবে? চোর চোর স্লোগান যেমন দেওয়া হয়, তার সঙ্গে হাত পা ছুঁড়ে মানুষ কথা বলেন না কারো বিরুদ্ধে, তার সঙ্গে ডিমটাও আসছে। এটা তো ইট পাটকেল না, এটা তো ইট পাটকেল না। ডিম শরীরে গেলে ভেঙে যাচ্ছে, হ্যাঁ, তার একটা গ্যাস গন্ধ আছে, একটা ইনসাল্ট, অপমানের ব্যাপারটা আছে। বিরাট অন্যায় হয়ে যাচ্ছে, বিরাট অন্যায় হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, আমি যদিও বলবো আমরা চাই না কোনো কিছুই হোক, এটাও না হোক, এটা আমি চাইব নীতিগত দিক থেকে, কিন্তু মানুষের ক্ষোভটাও তো ভাবতে হবে, মানুষের ক্ষোভটাও তো ভাবতে হবে। এরা যে কাজ করেছেন, এ তো ইট পাটকেল, পাথর, লাঠি, ড্যাং, বাঁশ ছোঁড়া উচিত ছিল এসব লোকেদের। এরা যে কাণ্ডটা করেছেন, এদের এইভাবে ঘোরার ক্ষমতা থাকার কথা না। ইট পাটকেল ছুঁড়ে পুরো থেতলে মেরে ফেলা দরকার ছিল, সেটা তো হয়নি, সেটা তো হয়নি। এটাই তো পরিবর্তন, সেটা হয়নি। ওনারা যা করেছেন, মানুষের জীবনের সঙ্গে যেভাবে ওনারা খেলেছেন। তো এখন মানুষের ক্ষোভটা আছে, ক্ষোভের একটা মানে দেখুন, মানুষ যখন খুব রেগে যান না, দেখবেন রেগে হাত পা ছোড়েন, এটা সেটা করেন। অনেকে দেখবেন বাড়ির জিনিসপত্র ভেঙে দেন না রাগেতে। কাপ আছে, দুম করে কাপ ভেঙে দিল, কাঁচের জিনিস ভেঙে দিল। ভাঙার পরে দেখবেন সেই মানুষটা শান্ত হয়ে যান। হয়তো বিষয়টা মানে যখন রাগ, ক্ষোভ, বিষ আছড়ে পরে বাইরে ফেলে দেওয়া হয়, তখন সেই মানুষটা শান্ত হয়ে যান। তো এখন মানুষের মধ্যে যে ক্ষোভটা আছে আর আছে, এখন এই ডিম থেরাপির মধ্য দিয়ে মানুষ শান্ত হয়ে যাচ্ছেন। অন্তত সেই খুন খারাপি মেরে ফেলা সেই জায়গায় যাচ্ছে না বিষয়টা। মানুষের ক্ষোভটা প্রকাশ পাচ্ছে, এইভাবে প্রকাশ পাচ্ছে, একটা নরম সিস্টেম দিয়ে প্রকাশ পাচ্ছে। মানুষের প্রাণহানি হচ্ছে না, রক্তক্ষরণ হচ্ছে না, ক্ষোভটাও আস্তে আস্তে প্রশমিত হচ্ছে। এটাও অনেক নয় কি? এটাও অনেক নয় কি? ওই খুন খারাপি ইট পাটকেল ছোড়ার থেকে এটা ভালো নাকি? কেন এরকম কাণ্ড করেছিলেন আপনারা? আজকে ভাগ্যিস পরিবর্তনটা হয়ে গেছে। যদি পরিবর্তনটা না হতো, আজকে কি হতো বলুন তো দর্শক? 21-এ পরিবর্তনের হাওয়া ছিল, পরিবর্তনটা যখন হলো না, কি করেছিল টিএমসি? এইসব লোকেরা কি করেছিলেন? লুটপাট, ভাঙচুর, খুনোখুনি কি করেছিলেন? সেই তুলনায় কিছু কি হয়েছে? সেই তুলনায় কিছুই কি হয়েছে দর্শক? সেরকম কিছু কি হচ্ছে? এটাই অসহ্য লাগছে, এটাই কষ্ট হচ্ছে। এটা কি আইন হাতে তুলে নেওয়া বলছেন? হ্যাঁ, তাহলে সত্যিকারের আইন হাতে তুলে নিলে কি বলতেন, কি বা করতেন? আপনাদের সৌভাগ্য, ভাগ্যে ভালো যে ডিম থেরাপির মধ্য দিয়ে মানুষ তার ক্ষোভটাকে প্রশমিত করে ফেলছেন, আপনারা প্রাণে বেঁচে যাচ্ছেন। এটা আপনাদের সৌভাগ্য, সৌভাগ্য যে কান ধরে বা রাস্তাতে ঘুরে উঠবোস করে অন্তত মানুষের ক্ষোভটা কোথাও প্রশমিত হয়ে যাচ্ছে। আজকে পরিবর্তনের এতগুলো দিন চলে গেল, খুন খারাপির কোনো খবর নেই। খবর যেটুকু এই ডিম থেরাপি, এতেই খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ দর্শক, যাই হোক, এইসব চলছে, দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এইসব চলছে। আসলে এদের একটু শিক্ষা দেওয়াটা প্রয়োজন আছে, শিক্ষা দেওয়াটা প্রয়োজন আছে, আর আরও অনেকেরই শিক্ষা পাওয়ারও প্রয়োজন আছে। যেমন এদিকে এটা হচ্ছে, তেমনি যারা শাসকে এসেছেন তাদেরও একটু ভেবে চলতে হবে যে তারাও যেন কখনো এই রকম পরিস্থিতির শিকার না হন। ফলে তাদেরও কিন্তু মানে চলার পথটা ঠিকঠাক হতে হবে। তবে আমরা আশাবাদী টিএমসি যেভাবে
চলেছে সেইভাবে আর কোনো দল চলবে না, বিজেপিও চলবে না। তবে আমি কিছু কিছু খবর লোকালি পাচ্ছি, যারা তোলাবাজি করতে শুরু করেছেন তারা আদতে বিজেপি না, তারা ওই নব্য বিজেপি বা সুযোগ সন্ধানে বিজেপি, তাদের বিষয়টাও দেখতে হবে, কারণ তাদের জন্য দলের বদনাম হবে, তাদের বিষয়টা নিশ্চয়ই দেখতে হবে। নিশ্চয়ই বিজেপির নেতৃত্ব দেখবে, এখন তারা নতুন সরকার গঠনটা নিয়ে একটু ব্যস্ত, আজকে বাজেট অধিবেশন আছে, এইসব নিয়ে ব্যস্ত। এদিকে নজর দিলে সেগুলোকে উপড়ে ফেলার ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমি সাবধান যেটা করার সেটা আমি করব। এই রকম করবেন না, যা দেখছেন এই রকম পরিস্থিতির শিকার পরিবর্তনের পরে যেন আপনাদের আর না হয়। একটা সরকার তার চিরকাল থাকবে না, নিশ্চয়ই 10 বছর 20 বছর বা 50 বছর পরেও তো পরিবর্তন হবে। কেন মানে আপনারা এই রকম করবেন? যেটা আমরা দেখে এসছি, আমরা তো এরকম দেখতে চাই না, এরকম দেখতে চাই না বলেই তো পরিবর্তনটা। ফলে সাবধান হয়ে চলবেন, আশা করি সেরকমই আমরা দেখতে পাবো। কিন্তু যারা করে গেছেন শাসন ক্ষমতায় থেকে, তাদের এই রকম মানে বিচার আমরা দেখছি। সত্যি একেবারে বিরাট বাঘ ব্যাপারটা ছিল, এখন তারা নেংটি ইঁদুরের মতো ঘুরছেন, যে যা পারছেন ডিম ছুটছেন, কিছু বলার নেই, কিছু করার নেই। যেদিক দিয়ে যেতে বলা হচ্ছে সেদিক দিয়েই ওনারা যাচ্ছেন, যেতে বাধ্য হচ্ছেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।